কুমিল্লা বিভাগ হোক, কোনো আপত্তি নাই, কারণ কুমিল্লা হলো মিডলে। আর যতগুলো সরকারি অফিস সবগুলোর মূল অফিস কোথায়? কোথায়? সবচেয়ে বেশি শিক্ষিত লোক কোথায়? কষ্ট পেতেছেন না খুশি হইতেছেন? কুমিল্লাতে ভালো মানুষ অনেক আছে, আল্লাহ কবুল করুক। অনেক বড় বড় আলেমও আছে, জগৎ বিখ্যাত আলেম ফজলুল করিম সাহেব, ওনার বাড়ি কিন্তু কুমিল্লাতেই, ধামতি। এই মাদ্রাসা লক্ষ আলেম উপহার দিয়েছে, ঠিক না ভাই ঠিক? এটা শেখুল হাদিস ছিলেন আমার সদ্য চাচা যান, আল্লামা শেখুল হাদিস ইসমাইল সাহেব। উনি ছিলেন আমার আব্বার আপন ফুফাতো ভাই। ওনারা তিন ভাই বাংলাদেশ বিখ্যাত আলেম ছিলেন। পরীক্ষার আগে বলতেন, কেউ যদি ফার্স্ট হতে চাও পরীক্ষা দিবা না, এত জাহিন ছিলেন। ইসমাইল, রুহুল আমিন আর ইউসুফ। রুহুল আমিন সাহেব এখন ঢাকা আলিয়ার হেড মুহাদ্দিস, আর ইউসুফ সাহেব মাদ্রাসা যাত্রাবাড়ি মাদ্রাসা শেখুল হাদিস, তিনজন মাদানি। ইসমাইল চাচা মারা গেছেন, আল্লাহ তার খবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিন। চিৎকার করে বলেন আমিন। রাসেল আহমদ ভূঁইয়া আজকের আমাদের সভাপতি। কোথায়? মাশাআল্লাহ, ভালো আছেন আপনি রাসেল ভাই? আল্লাহ রাসেল ভাইকে কবুল করুন। বিশিষ্ট ব্যবসায়ী। মোস আরো ছোট করে ফেলবেন রাসেল ভাই, মোস একটু বড় হয়ে গেছে। রাসূল বলেছেন মোসকে ধ্বংস করো। মোসকে কি করো? দুইটা শব্দ, অহলুকি শারিক, অকসু শারিক, দুটি শব্দ ব্যবহার করেছেন। রাহমাতাল্লিল, মোসকে ছোট করো অথবা ধ্বংস করো, অথবা ধ্বংস করো। ধ্বংস মানে কিন্তু ভালো হয় না, এখান দিয়া কদ্দুর কম, এখান দিয়া কদ্দুর বেশি, এটা হলো ধ্বংস। এটা কি ধ্বংস? এই যে ধ্বংস করে ফেলছে পুরা, একদম গোড়ার থেকে ছেঁচা ফেলাইছে। তবে কোন নবী গোড়ার থেকে ছাঁচতেন না, ছাঁচলে নার্ভের উপর চাপ পড়ে, কেচি দিয়ে ছোট করতেন। এটা আবার হিকমত। রাসূল যা করেছেন সব বিজ্ঞান। সব কি বিজ্ঞান। মুখে কখনো ছুরি লাগাবেন না, মাথায় ছুরি লাগাবেন না, তাহলে বেইনগুলো দুর্বল হতে থাকে। প্রত্যেক চুলের নিচে বেইন থাকে। বেইনকে কি বলে? রগ। এই রগগুলোর সাথে স্মৃতি জড়িত। একটা রগে দেখা যায় আপনার আব্বার স্মৃতি, আর একটা রগে আম্মার স্মৃতি। কাটা যাবে, স্মৃতি ভুলে যাবে, সেজন্য এগুলো কাটবেন না। জনাব মোহাম্মদ আলী আকবর ভূঁইয়া আমাদের সহসভাপতি, বাহিরে আছেন ভূঁইয়া সাহেব। ও আমার রাসেল ভাই তো ভূঁইয়া, আমরা আত্মীয় হয়ে যাবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনি আমার মামার গোষ্ঠীর মানুষ। আমার আগে কথা বলেছেন, সুন্দর বলেছে, আমি অল্প একটু পেয়েছি। রাগিব আন, তার ধুলা মলিন হোক তার নাক। কি? তার নাক। পিতামাতাকে পেল অথবা অথচ খেদমত করে খুশি করতে, পিতামাতা হিন্দু হইলেও হইল, পিতামাতা যদি বেনমাজি হয় আপনি খেদমত করতে হবে। এটা কার আইন? কার আইন? পিতামাতার বিরুদ্ধে কোনো বিচার দেয়া জায়েজ নাই, পিতামাতা বিচারের ঊর্ধ্বে। পিতামাতা যদি সন্তানকে খুন করে ফেলে, কেসাস নাই, এগুলো জেনে নিবেন। এত অধিকার পিতামাতার। সন্তানদের জান্নাত কার কাছে? পিতামাতার কাছে। রাসূল বলছেন হুমা নারুকা ওয়া জান্নাতু, দে আর ইওর প্যারাডাইস, দে আর ইওর হেল। ইফ ইউ সার্ভ দেম প্রপারলি ইউ উইল এন্টার দ্য প্যারাডাইস, ইফ ইউ মেক দেম আনহ্যাপি ইউ উইল এন্টার দ্য হেল। আপনি পিতামাতাকে খুশি করলে জান্নাত দিয়ে দিবেন কে? আর পিতামাতা যদি রাগ হয় জাহান্নাম দিবেন কে? এটা যেন মাথায় থাকে। পিতামাতার রাগের সাথে কার রাগ জড়িত? আল্লাহর রাগ। রেদা ও রব্বে ফি রেদাইল ওয়ালিদাইন ওয়া সাখতিহি সাখতুহুমা। পিতামাতার খুশির সাথে আল্লাহর খুশি জড়িত, পিতামাতার রাগের সাথে আল্লাহর রাগ জড়িত। অনেক সুন্দর আলোচনা করেছে। ও আমাকে মামা ডাকে একদিক থেকে। না না, ওর তোমার নিউ ইয়র্ক ভাগ্নি থাকে, নাবা। নাবা আমার অত্যন্ত স্নেহের। নিউ জার্সিতে আমি গিয়েছি অসংখ্যবার তাদের বাসাতে। তো সেই সূত্রে আমি তো আপনাদের মামা হয়েই গেছি। এখন নানা খুঁজে বের করতে হবে আর কি। মামু ভাগ্না যেখানে, হ্যাঁ, এটা আওয়ামী লীগের সময় ছিল না। মামু ভাগ্না যেখানে কিলাকিলি সেখানে। এটা কিলাকিলি হয়েছে অনেক, পরে কমো এটা ভাঙায় ইনশাআল্লাহ। হযরত মাওলানা ইয়াহইয়া ইউনুসী কথা বলেছেন না, খতিব মোরগ বাজার জামে মসজিদ। মোরগ বাজার আছে এখানে? হ্যাঁ, ও আচ্ছা, আপনাদের মোরগ লাগলে সেখানে চলে যায়। মোহাম্মদ হাবিবুর রহমান, মাওলানা আনোয়ার হোসেন সাহেব, মাওলানা ইমরান খান, মাওলানা মুফতি মাহবুবুল আলম সাহেব, আমাদের প্রধান অতিথি আব্দুল মতিন ভূঁইয়া সাবেক চেয়ারম্যান আসছেন।
অসুস্থ, আল্লাহ শাফা দান করুন। বলেন আমিন। রোগীর জন্য দোয়া করলে আপনার রোগ ভালো করে দিবেন কি? রোগীকে দেখতে গেলে রাসূল বলছেন ও জান্নাতে ঢুকে যায়। রোগীর কাছে যতক্ষণ থাকে জান্নাতের ফল খাইতে থাকে। আরো আসতে সুবহানাল্লাহ। এই জন্য মুসলমানদের 5টা কাজ। কয়টা? 5টা। সালাম দিলে কি দিবেন? উত্তর দিবেন। দাওয়াত দিলে গ্রহণ করবেন। আর অসুস্থ হলে কি করবেন? কথা বলেন না কেন? আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবেন, আর সুযোগ পেলে কর্জে হাসানা দান করবেন। এই 5টা হক আদায় করবেন। আল্লাহ তৌফিক দান করুক। আমাদের শাহাদাত হোসেন ভুইয়া উনি আসছেন, অ্যাডভোকেট গাজী মোহাম্মদ হেলাল উদ্দিন, মোহাম্মদ আরিফুজ্জামান সুমন, অনেক মেহমানের নাম ছোট করে দিয়েছেন, সবারটা পড়লাম না, অনেক সময় লেগে যাবে। দলিল হয় মাহফিলের লিফলেটগুলি, এটা আওয়ামী লীগের সময় বেশি হইতো। কোন খেতার নাম না উঠলে মাহফিল বন্ধ হয়ে যায় কে জানি, কিন্তু এটা তো এখন থাকার কথা না। এত বেশি নাম দিবেন না, কমায়া ফেলবেন। এখানে সার্বিক তত্ত্বাবধানে আছেন মোহাম্মদ কমরুল হাসান সুমন ভাই, জনাব মোহাম্মদ শাহিন মিয়া, আর মাহফিল সৌজন্যে মনিরুল ইসলাম প্রবাসী কাতার, আর হাফেজ মাওলানা জসিমউদ্দিন, উনি কি এখানের খতিব? আপনি মাশাআল্লাহ। মুখে কি হয়েছে? পেঁপে খাইটা বেশি করে জ্বর উঠছে। জ্বর উঠে কে? হ্যাঁ, জ্বর হলো বেহেশতিদের রোগ। কাদের? বেহেশতিদের রোগ। মনে রাখবেন, প্রচন্ড জ্বরে যারা মারা যায় রাসূল বলেছেন এরা শহীদ হয়ে যাবে। পেটের ব্যথায় মারা গেলে কি হয়ে যাবে? শহীদ হয়ে যাবে। ছাদের উপর থেকে মারা গেলে কি হয়ে যাবে? শহীদ। রাস্তায় গাড়ির তলে পড়ে মারা গেলে? কিন্তু নামাজ থাকতে হবে, রোজা থাকতে হবে, কালেমা থাকতে হবে, আল্লাহর দলে থাকতে হবে। হিন্দুর দলে থাকলে আপনি শহীদ হবেন না। যদিও বাংলাদেশে লেখে শহীদ হরিচন্ডাল সেন। কিসের হরিচন্ডাল সেন শহীদ? তোরে শাহাদাত দিছে কে মূর্খ? এগুলো আন্দাজে তারা লাগায়। শাহাদাতের জন্য প্রথম শর্ত হলো কার দল, দ্বিতীয় শর্ত নামাজ, দ্বিতীয় শর্ত কি? নামাজ। তৃতীয় শর্ত হলো আল্লাহর দলেই ওই থাকা অবস্থায় আপনাকে ইন্তেকাল করতে হবে। অনেক সুন্দর একটা আয়োজন, অনেক ওলামা হযরত নিচে বসে আছেন। আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। আমাদের অনেক দামি স্যাররা নিচে বসে আছেন, প্রাইমারি স্যার, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটির স্যার, বিভিন্ন পেশায় জড়িত আবার বৃদ্ধা বনিতা, পর্দার আড়ের মা বোনেরা এসেছেন, হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা যতজন এসেছেন, আল্লাহ সবাইকে কোরআনের জন্য কবুল করুক। সবচেয়ে বেশি এসেছে আমাদের কচি কাচারা, বয়সে নবীন। এরা যখন